আসসালামু আলাইকুম, আমি মারুফা জাহান, আবায়ান গাউনের ওনার অ্যান্ড ডিজাইনার। অনেক দিন পর আজকে লাইভে এসেছি। ভেবেছিলাম কিছুদিন রেস্ট করব, তো আপনাদেরকে ছাড়া ভালো লাগছিল না আর কি, তাই চলে আসলাম। আচ্ছা, যারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা চাইলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, কারণ আজকে আমরা আপনাদের সাথে গল্প করব ইনশাল্লাহ। আর কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম রাতের বেলা যে আমি লাইভে আসব, কারণ আগে আমরা যেটা করতাম যে করোনা ভাইরাসের আগে পর্যন্ত আপনারা জানেন যে আবায়ান গাউনে 5.5 বছরের জার্নিতে আমরা সব থেকে বেশি ফোকাস করেছি কাস্টমারদেরকে। তো এই বিজনেস করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমার এত কাস্টমারের সাথে এত ভালো সম্পর্ক হয়েছে যে আমার না কাস্টমার ওয়ার্ডটা ইউজ করতে ইচ্ছা করে না, মানে তারা এত ফ্যামিলিয়ার হয়ে গেছে। এমনও অনেকে আছে আমার বাসায় এসেছে, অনেকে এমন আছে আমি তাদের বাসায় গিয়েছি, একসাথে খেতে গিয়েছি, অনেক ভালো ভালো স্মৃতি আছে। শুধু তাই না, এই 5.5 বছর আবায়ান গাউনের জার্নিতে প্রথম 1-1.5 বছর আমি তো একেবারেই সিরিয়াস ছিলাম না, মানে একদম কনসিস্টেন্ট ছিলাম, কিন্তু মানে কখনো ভাবি নাই যে আবায়ান গাউনকে আমি একেবারে আমার মানে পার্মানেন্ট ক্যারিয়ার হিসেবে নিব। আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি সেই সাহসটা পেয়েছিলাম। তো তারপরে যেটা হয়েছে, যখন আমি ভেবেছি যে না আমি আবায়ান গাউনকে আমার হয়তো বা প্যাশন ক্যারিয়ার হিসেবে নিব, তখন আমি আপনাদের সাথে এঙ্গেজমেন্টটা বাড়ালাম। যেরকম আমি গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করেছিলাম আপনাদেরকে নিয়ে, তারপরে অ্যাওয়ার্ড সেরেমনি করেছিলাম, যেটা আর কোনো মানে ওই সময় গ্রোয়িং কোনো পেজ বা ব্র্যান্ড করেছে কিনা আমার জানা নাই, বাট আমি করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল এবং সবগুলো ইভেন্ট এত সাকসেসফুল ছিল আলহামদুলিল্লাহ। তারপরে আমরা যেটা শুরু করলাম যে প্রতি মাসে আমরা একজনকে কাস্টমার অফ দ্য মান্থ করতাম এবং তাদেরকে খুব ভালো মানে খুব ভালো ভালো গিফট করতাম। যেরকম ধরেন খুব দামি একটা ড্রেস গিফট করলাম, বা তার সাথে আমি খেতে গেলাম। যেমন প্রথম মাসে আমরা যাকে কাস্টমার অফ দ্য মান্থ করেছিলাম আমাদের প্রিয় জেসি আপু, আমরা জেসি আপুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলাম। তো আপুর যাওয়া আসার ফ্লাইট আমরা গিফট করেছিলাম, ফ্লাইটের যে ফেয়ারটা। তারপরে আমরা একটা খুব লাক্সারিয়াস হোটেলে ছিলাম, সেখানে আপুর থাকাটা আমরা বেয়ার করেছিলাম। তো এরকম আর কি অনেক ভালো ভালো মেমোরিজ আছে, এবং এগুলো করতে গিয়ে হয়েছে যেটা আপনাদের সাথে আমার প্রচুর ভালো সম্পর্ক হয়ে গেছে। মানে আমার এত আলহামদুলিল্লাহ ভালো ভালো আপুর সাথে পরিচয় হয়েছে। আচ্ছা, এরপরে আরো কিছু বলতে চাই, সেটা হচ্ছে আজকে যেহেতু বলেছি যে আজকে গল্প আড্ডা প্লাস এই যে নতুন ড্রেস দেখাবো, তো এই ড্রেসটা আমার ততক্ষণে দেখতে থাকেন, আমি একটু গল্প করে নিই, তারপর আবার ড্রেসটা সম্পর্কে বলবো, তারপর আবারও গল্প করব। আর অবশ্যই অবশ্যই অনেক কমেন্ট করেন, কারণ আমি আজকে চেষ্টা করব মোটামুটি যতগুলো কমেন্ট আমি পড়তে পারি আমি পড়বো। আচ্ছা, আমি একটু দেখি আপনারা কোনো এর মধ্যে কমেন্ট করে ফেলেছেন কিনা, আমি দেখি। আর লাইভটা দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানাবেন। হ্যাঁ, দেখা তো যাচ্ছে। আর আচ্ছা, কিছু কিছু আমি কমেন্ট দিয়ে দিচ্ছি, কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি। তার আগে আমি আরেকটি গল্প করে নিই, সেটা হচ্ছে জেসি আপুর কথা বললাম। এরপরে আমাদের প্রতি মাসে যেহেতু আমরা একজন কাস্টমারকে কাস্টমার অফ দ্য মান্থ করতাম, তো তার মানে হচ্ছে ওই আপু ওই কাস্টমার সব থেকে বেশি কেনাকাটা করবে শুধু এটা না, মানে সব থেকে যার বিহেভিয়ার বলেন, যার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বলেন, এঙ্গেজমেন্ট বলেন, সবকিছু মিলিয়ে যাদেরকে আমাদের কাছে বেস্ট মনে হতো তাদেরকে নিয়ে করতাম। এরপরে আমরা অনেক এই টাইপের অনেক ধরনের প্রোগ্রাম করতাম। যেমন মনে আছে একবার আমরা একটা করেছিলাম যে গুলশান শোরুমটাতে যে আবায়ান গাউনের একটা লোগো ছিল, লোগোর নিচে এসে দাঁড়ায় ছবি তুললে তাহলে আপনাদেরকে মনে হয় ডিসকাউন্ট বোধহয় এরকম করা হতো, এবং তাদের মধ্যে একজনকে মনে হয় কিছু একটা স্পেশাল করা হয়েছিল, তাই না? আবার আমরা যেটা করেছিলাম ঈদে, আমরা যেটা করতাম যে কেন এই কথাগুলো বলছি, একটু স্মৃতি রোমন্থন করছি, কারণ বেশ কিছু মাস ধরে 4-5 মাস ধরে তো আমরা করোনার কারণে কিছুই করতে পারছি না, অনেক প্ল্যান থাকা সত্ত্বেও। তো আমরা করতাম কি যে ঈদে যারা কেনাকাটা করতো আমাদের কাছে, তো আমরা একটা অফার দিয়ে দিতাম যে এই পরিমাণ কেনাকাটা করলে বা এই কয়েকটা ড্রেস কেনাকাটা করলে এরকম। তো আমরা প্রথমে যেটা শুরু করেছিলাম যে কাস্টমারদেরকে নিয়ে আমরা ঈদের পরে একটা দাওয়াতি আবায়ান গাউন করেছিলাম, যেটা খুবই মজা ছিল। এন্ড সেটাতে সবাই আমি মানে কাস্টমার আপুরা এবং আমি সবাই আমরা এত বেশি মজা করেছিলাম। তো ওই প্রোগ্রামের ছবিগুলো এখনো আমার কাছে আছে, যদিও আমি পেজ থেকে ছবিগুলো ডিলিট করে দিয়েছি, কারণ তখন তো আমি নিকাব করতাম না।
তো এই জন্য ওই ছবিগুলো আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু আমার কাছে ছবিগুলো আছে, তো সেগুলো দেখে আমার খুব ভালো লাগে। তো সেগুলোই দেখছিলাম এই কয়েকদিন বসে বসে। তারপরে গতবার যে দাওয়াতে আবায়ন গাউন করলাম সেটাও আমরা অনেক মজা করেছি। সেটা আমরা একটা খুব সুন্দর একটা ইয়েতে গ্রিন লাউঞ্জ যেটা ওখানে করেছিলাম, সবাই খুবই লাইক করেছিল। অ্যান্ড আমার খুব ভালো লাগে যে আমার যে ইভেন্টগুলো, এই ইভেন্টগুলোতে কোনো না কোনো আপু কেক স্পন্সর করে, তাদের কেকগুলো অনেক মজা হয়। যেমন নাজনীন আপু আমাদের খুব কি বলবো, খুব কাছের একজন আপু, শুধু কাস্টমার না, খুবই প্রিয় একজন আপু আমার। তো উনি, ওনার বোন, ওনার মা আমাদের কাছে কেনাকাটা করে। তো আপু খুবই মজার একটা কেক আমাদেরকে স্পন্সর করেছিলেন আমাদের দাওয়াতে আবায়ন গাউনে। তো সেই ছবিগুলো দেখছিলাম। তো সবকিছু মিলিয়ে আমি মানে কয়েকদিন ধরে ভাবছিলাম যে আসলে কি সুন্দর মজার সময়গুলো আমরা পার করতাম। এবারও কিন্তু রোজার ঈদ চলে গেল, আমরা কিন্তু হয়তোবা এবারও এরকম প্রোগ্রাম করতে পারতাম কাস্টমারদেরকে নিয়ে। আবার দেখেন কোরবানি চলে আসছে, হয়তো করতে পারতাম, কিন্তু করা হয়ে উঠছে না। তো এখন যে সিচুয়েশন চলছে এটা আসলে আমাদের সবাইকেই মেনে নিতে হবে। শুধু আমাদের আবায়ন গাউনের প্রোগ্রাম কেন, সবার সব প্রোগ্রাম থেমে আছে আসলে। তো সেটা আমরা সবাই বুঝতে পারছি, তারপরে একটু তো মন খারাপ লাগে। তো আমার মনে হলো, আমি প্রথমে ভেবেছিলাম ঈদের আগে আমি আর লাইভে আসবো না। আমি আসলে কিছু বিজনেস ইন্টারনাল কাজগুলো করছিলাম এবং আমি আমার কিছু ব্যাপারে একটু চাচ্ছিলাম, একটু স্পেস নিতে চাচ্ছিলাম, একটু ব্রেক নিতে চাচ্ছিলাম। কিন্তু আপনাদেরকে ছাড়া বেশি দিন ভালো লাগে না। তো ভাবলাম যে আমি পিঙ্কিকে বলছিলাম যে আমি এবার আবায়ন গাউন থেকে আমার জন্য এটা শপিং করেছি, এটা নিয়েছি আমার জন্য। এবং দেখেন আমি এটার সাথে ম্যাচিং জুতাও কিনে ফেলেছি। মানে আমার কেপটা কত ভালো লেগেছে যে কেপের সাথে ম্যাচিং আমি জুতাও কিনে ফেলেছি। দেখেন, দেখা যাচ্ছে জুতাটা? অনেকে আমার জুতা সম্পর্কে জিজ্ঞেস করেন, সেই জন্য আমি বলে রাখলাম। তো কেপের সাথে ম্যাচিং করে আমি জুতাও কিনে ফেলেছি। আর এই কেপটা আমার খুবই পছন্দ, যখন কারখানা থেকে এসেছিল তখনই আমার খুব পছন্দ হয়েছিল। তো ঈদের জন্য আমি এবার এটা নিয়েছি আমার জন্য। তো মনে হলো যে ঠিক আছে আপুদের সাথে আমি আমার ঈদের ড্রেসটা শেয়ার করি, কারণ প্রতি ঈদেই কিন্তু আমি সেটা করি। বেশ কয়েকটা নিলেও কোনটা আমার মানে ঈদ ড্রেস হয়, আমাদের আছে না যে কোনো একটা ড্রেস কিন্তু আমরা বলি যে এটা আমার ঈদের ড্রেস, তো এটা আমার ঈদের ড্রেস। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আমার ঈদের ড্রেসটা শেয়ার করি। অ্যান্ড শেয়ারিং ইজ কেয়ারিং, রাইট? মন ভালো থাকে। তো আসলে মন ভালো হয়েছে আমার আজকে, আলহামদুলিল্লাহ। আর ওই যে আপনাদের সাথে প্রোগ্রাম করতে পারছি না, কিন্তু আড্ডা তো দিতেই পারি। আচ্ছা, আরেকটা নাম না বললে, আরো অনেক নাম, এখন কয়েকটা নাম বললে আর বাকি আপনাদের সাথে ইনজাস্টিস করা হবে। তারপরেও কয়েকটা নাম আমি মাথায় যেগুলো আসবে আর কি। যেমন আমি মাসুমা আপুর কথা বলতে চাই। আপু কানাডাতে থাকেন, আপু কানাডাতে থাকেন, দূরে থাকেন অনেক, কিন্তু আমি বলবো যে বাংলাদেশে আমার সাথে অনেক অনেক রিলেটিভসেরও মনে হয় এত কথা হয় না আপুর সাথে যত কথা হয় আমার। আপু মানে একেবারেই বড় বোনের মতো, মানে নিজে থেকে খোঁজ নেওয়া বা এত আদর করেন, এত এত মানে সাপোর্ট করেন, মেন্টালি সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ। তো এই যে মানে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ যে বিজনেসের থ্রুতে কি হয়, মানুষের টাকা হয়, ফেম হয়, তাই না, পজিশন হয়। কিন্তু আমি বলবো যে টাকা, ফেম, পজিশন এগুলোর থেকেও আমি বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আচ্ছা, আরেকটা জিনিস আমি আজকে শেয়ার করব, সেটা হলো যেহেতু আমি সাধারণত মেয়েদেরকে নিয়ে বেশি কাজ করি, আমার ওয়ার্কাররা বলেন বা আমার স্টাফরা বলেন বা আমার টিম বলেন, আবায়ন গাউনের টিমে কিন্তু মেয়ে বেশি, হাতে গোনা কয়েকজন ছেলে ছাড়া, তো মেয়ে বেশি। তো আর কাস্টমারও তো মেয়েই, তো সবার যেহেতু মেয়েদের প্রোডাক্ট, হয়তো বা আপুদের হাজবেন্ডরা আসেন বা অন্যান্যরা আসেন, সেটা সেটা অবশ্যই, কিন্তু আমাদের কাস্টমার তো আসলে মেয়েরা। তো মেয়েদেরকে নিয়ে আমাদের যেহেতু কাজ, এবং আমি আসলে মেয়েদের এম্পাওয়ারমেন্টটাকে খুবই পছন্দ করি। কারণ আমাদের আসলে কি আমরা আপসেট কেন হয়ে যাই জীবনে, কারণ আমরা আমাদের জীবনটাকে মানে ইম্পর্টেন্ট তো ভাবা দরকার, কিন্তু বেশি মাত্রায় ইম্পর্টেন্ট ভেবে ফেলি, বেশি মাত্রায় মানে দুনিয়াতে সবকিছু পেয়ে যেতে হবে এরকম মনে করে ফেলি, তখন আমরা আপসেট হয়ে যাই। কিন্তু আসলে ব্যাপারটা তা না। আমার মনে হয় কি আপনি দুনিয়াতে অনেক স্ট্রং থাকবেন, ইন্ডিপেন্ডেন্ট থাকবেন, ইমোশন তো থাকবেই, আবেগ তো থাকবেই, কষ্ট তো থাকবেই, কিন্তু আপনি যখন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন বা ইন্ডিপেন্ডেন্ট হবেন, আপনার কারো কাছে মুখাপেক্ষী হতে হবে না, তখন দেখবেন যে একটা আলাদা পাওয়ার কাজ করে। আপনি কিছুদিনের জন্য ভেঙে পড়লেও কিন্তু আবার দাঁড়িয়ে পড়বেন ইনশাল্লাহ। তো আমার ভালো লাগে মেয়েদের এম্পাওয়ারমেন্টটা। তো এই কথাগুলো কেন বললাম, যে আমাদের অনেক কাস্টমারদেরকে আমি আবায়ন গাউনে তো শোরুমে কত কাস্টমার আসে এবং অনলাইনে তো প্রতিদিন হাজার হাজার মেসেজ আসে, তো আমি তো সবাইকে চিনি না, কিন্তু কিছু কাস্টমারের সাথে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো পরিচয় হয়ে গেছে এবং তাদের মধ্যে অনেকেই চেষ্টা করছে নিজে কিছু করার।
আমি তাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমার জায়গা থেকে আমি যখন যখন যেভাবে পারি তাদেরকে এনকারেজ করার চেষ্টা করি বা তাদের যদি কোনো উপকারে আসতে পারে আমি সেটা চেষ্টা করি। তো আজকে আমি তিনজন আপুর নাম নিব, যারা চেষ্টা করছে যে মানে কিছু করার এবং খুবই ভালো করছে। এবং আমার যেটা ভালো লাগে যে আমাদের কাস্টমাররা আলহামদুলিল্লাহ মানে আমাদের প্রোডাক্ট লাইনটা এরকম যে আমাদের কাস্টমাররা বেশিরভাগই সবাই খুবই ভালো মানুষ এবং তাদের লাইফস্টাইল খুবই ভালো এবং খুবই সৎ। মানে এই জন্য আমার ভালো লাগে যে মানে ভালো ভালো মানুষের সাথে মিশতে আসলেই ভালো লাগে। তো আমি যে তিনজনের নাম বলবো সেই তিনজন আপু আমার খুবই পছন্দের, খুবই আমাদের রেগুলার কাস্টমার এবং তারা নিজ নিজ জায়গায় নতুন করে কিছু করার চেষ্টা করছে। তো আমি আপাতত তিনজন আপুর নাম নিব তিনটা সেক্টর থেকে, চেষ্টা করবো আবার কোনো একটা লাইভে আবার কোনো তিনজন আপুকে প্রমোট করার। তো আজকে আমি তিনজন আপুর নাম নিব। প্রথমে আমি নিচ্ছি জেসি আপুর নাম নিচ্ছি, জেসমিন আপু। আপু আমাদের যে একটু আগে যেটা বলছিলাম যে আপুকে আমরা কাস্টমারদের মান করেছিলাম, আপুকে সহ আমরা কক্সবাজারে গিয়েছিলাম এবং শুধু তাই না আমি পিঙ্কি জেসি আপু মিলে অনেক জায়গায় খেতে গিয়েছি। আপু আমাদেরকে তার বাসায় ইনভাইট করেছিল, আমাদের রিলেশনশিপটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো আপু একটা ব্যাংকে জব করে, রিসেন্টলি আপু একটা বিজনেস শুরু করেছে আলহামদুলিল্লাহ এবং আপু আমাকে বিজনেস লিংকটা দিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, ডেকোরেশনটা অদ্ভুত সুন্দর। কিসের ইয়ে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। আর যারা কমেন্ট করছেন আমি এখনই কমেন্টগুলি পড়বো, জাস্ট এটা বলে আমি কমেন্টগুলি পড়ছি। আচ্ছা, আজকের লাইভটা কিন্তু একেবারে নরমাল, অন্য দিনের লাইভের মতো না যে শুধু ড্রেস দেখাবো, জাস্ট এমনি গল্প করছি আপনাদের সাথে। আচ্ছা, দেখা যাচ্ছে কি? জেসমিন আপু, আপনি যদি আমাদের লাইভটা দেখে থাকেন তাহলে পেজের লিংকটা আপনি কমেন্টে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে দ্য বারবার স্টেশন। আপু এটা একটা ছেলেদের জন্য স্যালন খুলেছে, ডেকোরেশনটা অদ্ভুত সুন্দর। আমি ছবিগুলি দেখাচ্ছি, ছবিগুলো তো দেখা যাচ্ছে, দেখো তো। আপনাদের ফ্যামিলিতে তো অবশ্যই হাজবেন্ড, ছেলে, ভাই, না কেউ তো ছেলে মানুষ থাকে। তো আচ্ছা, আমি এক কাজ করি, আমি কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা জেসি আপু, আপনি কমেন্টে দেন, যদি আপনি না দেন আমি পরে কমেন্টে দিয়ে দেবো ইনশাআল্লাহ, লিংকটা দিয়ে দিয়ে। সেটা হচ্ছে যে এই দ্য বারবার স্টেশন, এই যে স্যালনটা, আপু সম্ভবত আমাকে অ্যাড্রেসটাও দিয়েছিল, আমি একটু বলে দিই। এটা গুলশান এভিনিউতে 3rd ফ্লোর, আগোরা বিল্ডিং, RM সেন্টার। তো আমার কাছে ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। যাদের ফ্যামিলিতে ধরেন হাজবেন্ড, ছেলে, ভাই বা অন্যান্য ছেলে মেম্বার যারা আছেন বা আপনার ফ্রেন্ড হতে পারে বা কেউ হতে পারে, তাদেরকে সাজেস্ট করতে পারেন। ডেকোরেশনটা খুবই সুন্দর। আপুকে আমি পার্সোনালি চিনি, সে খুবই ক্রিয়েটিভ মাশাআল্লাহ, আর সে খুবই সৎ, খুবই ভালো মানুষ মাশাআল্লাহ। তো ডেফিনেটলি খুবই ভালো হবে। অ্যান্ড ভাইয়ের সাথেও আমার দেখা হয়েছে, আপুর হাজবেন্ড। তো ভাইয়া মনে হয় বুয়েট থেকে আর্কিটেকচার মনে হয় পড়েছেন, তো ডেফিনেটলি ভালো হবে আর কি, এটা এই জন্যই বলছি আমি। তো ডেফিনেটলি অবশ্যই ভালো হবে জায়গাটা ইনশাআল্লাহ। তো আপনারা কিন্তু সেখানে ভিজিট করতে পারেন, অনলাইনে দেখে যেতে পারেন। আই হোপ ভালো হবে ইনশাআল্লাহ। তো আমি জেসি আপুর জন্য অনেক অনেক শুভকামনা দিচ্ছি। আই থিঙ্ক আপুর এই বিজনেসে অনেক সাকসেস পাবেন ইনশাআল্লাহ। আরেকটা আপুর কথা আমি এখন বলতে চাই। হ্যাঁ, জেসমিন আপু আমাদের সাথে দেখছে। জেসমিন আপু, আপনি একটু কষ্ট করে আপনার এই পেজের লিংকটা এখানে কমেন্টে দিয়ে দেন, তাহলে অনেকেই দেখতে পারবে। হ্যাঁ, অনেকেই দেখতে পারবে। আচ্ছা, এরপরে আমি আরেকজন আপুর কথা বলতে চাই। আই হোপ আপনারা বোর হচ্ছেন না। আসলে আমরা নিজেরা নিজেদের মধ্যে নিজেদেরকে বোন মনে করে, ফ্রেন্ড মনে করে যদি কেউ কাউকে প্রমোট করে দিই, অনেক সময় হয় যে অনেক অনেক ভালো কাজ করছে কিন্তু হয়তো অনেকে জানে না। তো জানলে সবার জন্যই সুবিধা হয়। এখন আমি দেখাচ্ছি যে পেজটা, এই পেজের নাম হচ্ছে কান্তাস কুকিং। আপনারা এই পেজটা ভিজিট করতে পারেন। এই আপুর নাম কান্তা, ফারজানা কান্তা। আপু খুবই ভালো মাশাআল্লাহ, আমাদের শোরুম এবং অনলাইনের একেবারে রেগুলার কাস্টমার। আপুর সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে এবং আপু এত ফ্রেন্ডলি, আমরা যখন কথা বলি মনেই হয় না যে আমরা মানে কাস্টমার রিলেশনশিপ, মনে হয় একেবারে
কোনো ফ্রেন্ড বা কোনো কাজিন এরকম মনে হয়। তো ফারজানা কান্তা আপু, আপনি যদি আমাদের লাইভটা দেখে থাকেন আপনার পেজের লিংকটা একটু কমেন্টে দিয়ে দেন, অনেকের ভালো হবে, কারণ আপুর হাতের রান্না খুবই মজা। আপু আমাকে কিছুদিন আগে আচার গিফট করেছিল, আচারটা আমি খেয়েছি, মনে শেষও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুবই মজা। তো আপু একদমই নিজে বানায়, কিন্তু একেবারে নিজে বানানো, এমন না যে কোনো কাউকে দিয়ে, একদম নিজে বানায়, একেবারে ফ্রেশ ফুড। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি নিজে ট্রাই করেছি, খুবই ভালো মাশাআল্লাহ। আমরাও ট্রাই করেছি। তাই না? ও তোমাদেরকে তো মনে পাঠাইছে। হ্যাঁ আপু খুবই ভালো, মানে নিজে থেকেই খাবার পাঠায় এরকম আর কি। আচ্ছা আরেকটা আমি বলতে চাই, আচ্ছা এই পেজটা একটু দেখেন, এই পেজটা দেখেন, পেজের নাম হচ্ছে গার্ল ক্লাউড। হ্যাঁ ভালো করে দেখেন। আর ফারজানা, এই আপুর নাম হচ্ছে ফারজানা সাফায়েত। ফারজানা সাফায়েত আপু, আপনি যদি আমাদের লাইভটা দেখে থাকেন তাহলে প্লিজ আপনার পেজের লিংকটা আপনি আমার লাইভের নিচে কমেন্টে শেয়ার করে দিন, সবাই তাহলে দেখতে পারবে। আর আমি সবার উদ্দেশ্যে বলছি যে আপুর কালেকশনে খুবই ভালো, আপু পাকিস্তানি অরিজিনাল সালোয়ার কামিজ নিয়ে কাজ করছে, এবং আমি কিন্তু কারো কাছ থেকে প্রোডাক্ট না নিয়ে রিভিউ দেই না। ইভেন আমি নর্মালি ফেসবুকে কারো কোনো কিছু লাইক না হলে সহজে লাইকও দেই না, বুঝেন তাহলে। তো আপুর কাছ থেকে আমি এবার ঈদে একটা ড্রেস নিয়েছি, হ্যাঁ নিয়েই আমি আপনাদেরকে বলতে পারছি যে না আসলেই খুবই সুন্দর। মানে আমি যেটা নিয়েছি এত সুন্দর কালার কম্বিনেশন, আমি ওটা মানে মানে কি বলবো, মানে চোখ ধাঁধানো। যদি কখনো সম্ভব হয় আমি বানিয়ে আপনাদের সামনে একদিন পরে আসবো ইনশাল্লাহ, পরে আপনাদেরকে দেখাবো যে এই যে এইটা সেই গার্ল ক্লাউড পেজ থেকে আমি নিয়েছি। ডেফিনেটলি আমি সালোয়ার কামিজের সাথে যেহেতু কেপ বা অন্যান্য কিছু পরি, তো আপনাদেরকে আমি প্রায় সময় বলি, যেমন এটাও কিন্তু আপনারা ইনারের সাথে পড়তে পারবেন, সালোয়ার কামিজের সাথে পড়তে পারবেন। তো এরকম একটা কোনো একটা কেপ দিয়ে আমি আপনাদের হাতে পরেও দেখাতে পারি ইনশাল্লাহ। আচ্ছা অনেক বকর বকর করেছি, অনেক গল্প করেছি, এখন আমি এই কেপটা সম্পর্কে বলবো, তার আগে দুই একটা কমেন্ট করে নিই। আচ্ছা যারা যারা সালাম জানিয়েছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই খুবই ভালো আছে। শরীফা সুমি আপু বলেছেন তোমাদের দুই বোনকে ভালো না বেশিই পারা যায় না, কারণ তোমাদের ব্যবহার খুব ভালো এবং প্রতিটি আইটেম রুচিসম্মত এবং টেকসই, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ আপু, আপনি প্রায় কমেন্ট করেন আমি খেয়াল করেছি মাশাআল্লাহ, এবং আপনি সম্ভবত আমাদের রেগুলার কাস্টমার, আপনি যে আমাদেরকে পছন্দ করেন সেই জন্য থ্যাংক ইউ আপু, আপনার জন্য অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে। ফিয়ামানিল্লাহ। আপু আর আপুর মেয়ে দুইজনই আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওনারা দুইজনই খুবই ভালো। আসলে মানুষের দেখার দৃষ্টি, বুঝছো, যে ভালো তার কাছে দেখবো অন্যদেরকে ভালো লাগে, আর যে দেখবা নেগেটিভ তার কাছে সবই নেগেটিভ লাগে, বুঝছো, এটাই হয়। আচ্ছা একজন আপু বলেছে, মাহফুজ আপু বলেছেন যে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম বাট এখনো পেলাম না, কাইন্ডলি মেসেঞ্জারে রিপ্লাইটা দিবে প্লিজ। আপু আজকে তো ফ্রাইডে আমাদের অফিসটা বন্ধ থাকে, নর্মালি আমাদের অফিসটা সপ্তাহে 6 দিন খোলা থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্যে আমরা রিপ্লাইগুলো দিয়ে দিই, মানে আমার অফিসের টিমে যারা আছেন তারা রিপ্লাইগুলো দিয়ে দেয়। তবে কখনো যদি অনেক বেশি মেসেজ হয়ে যায়, লাইক 1500-2000 মেসেজ যদি একই সাথে এসে যায়, তখন তো আসলে সম্ভব হয় না, তখন একটু লেট হয় বা পরের দিনে রিপ্লাইটা দেওয়া হয়। ইনশাআল্লাহ আপু আপনি পেয়ে যাবেন। নাসরিন আপু বলেছেন আমার একটা খিমার বিকাশ করা ছিল এখনো পাইনি, অবশ্যই পেয়ে যাবেন, হয়তো আপনি 2-1 দিন আগে হয়তো বিকাশ করেছেন। বিকাশ পাওয়ার পরে আমরা যেটা করি যে রেডি থাকলে পরের দিনে আমরা কুরিয়ার করে দিই, আর কুরিয়ার করলে যেহেতু আপনি বিকাশ করেছেন ডেফিনেটলি আপনি হয়তো বা ঢাকার বাহিরেই, তো সেক্ষেত্রে পেতে 1 থেকে 2 দিন সময় লাগে। আর আজকে যেহেতু ফ্রাইডে, যদি এমন হয়ে থাকে যে আমরা গতকাল কুরিয়ার করেছি তাহলে হয়তো বা আপনি আগামীকাল পাবেন, তো পেয়ে যাবেন আপু ইনশাল্লাহ 2-1 দিন। মানে খিমার দেরি হয় না, কারণ খিমার আমাদের কাছে রেডি থাকে, তো আমরা খিমার দিয়ে দিই। আচ্ছা জেসমিন আপু কিন্তু আপুর পেজ লিংকটা দিয়ে দিয়েছে, আপনারা চেক করতে পারেন। এন্ড আমি খুবই খুশি হব যদি আপনারা আপুর এই চেষ্টাটাকে, এফোর্টটাকে একটু সাপোর্ট করেন, আপনাদের ফ্যামিলিতে বলেন, আপনাদের ফ্যামিলিতে যারা ছেলে মানুষরা আছে তাদেরকে যদি এই দ্য বারবার স্টেশন, এটা গুলশান এভিনিউতে, এটার ব্যাপারে বলেন এবং তারা একবার ভিজিট করে আসলো, আই থিঙ্ক ভালো হবে, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। ফারজানা সাফায়েত আপু দেখছে, হ্যাঁ আপু কিন্তু লিংকটা দিয়ে দিয়েছে, গার্লস ক্লাউডের লিংকটা দিয়ে দিয়েছে, সেখানে চেক করতে পারেন। আচ্ছা আমি এখন কেকটা সম্পর্কে বলি।
আমার এই কেপটার প্রাইসটা আমি বলি প্রথমেই, কারণ এতক্ষণ ধরে আপনারা দেখেছেন। এই কেপটার প্রাইস হচ্ছে 4000 টাকা। এটার স্টক খুবই কম আছে, সেজন্য যেদিনই কারখানা থেকে এসেছে সেদিনই আমি বলেছি যে এটা আমার, কারণ ঈদের ড্রেস সব থেকে মানে পছন্দের হতে হবে, তো এটা আমি আমার জন্য নিয়ে ফেলেছি। এটা আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই। এটা কিন্তু কেন আমার এত পছন্দ হয়েছে, একে তো হলো প্রিন্টটা খুবই সুন্দর, প্রিন্টটা খুবই সুন্দর। আর আমরা যেটা করেছি প্রিন্টের উপর আবার কিন্তু কাজ করেছি। এটা কিন্তু জাস্ট সিম্পল একটা প্রিন্টার কেপ না, এটা একটা ফ্রি সাইজের কেপ, যেটা মোটামুটি সবার হবে। হ্যাঁ, দেখেন লেন্থটা দেখেন 52 এর মতো মনে হয় আছে। এটা যে কেউ করতে পারবেন, যে কোনো হাইটেরই করতে পারবেন, তবে 4 ফিট 10 এর নিচে হলে অবশ্যই একটু মানে খাটো হয়ে যাবে, তাই সরি লং হয়ে যাবে তাদের জন্য। তো এইটা আর কি 4 ফিট মানে 4 ফিট 12 হলে তো 5 ফিটই হয়ে গেল। আমি বলবো যে 5 ফিট থেকে মানে শুরু হলে ভালো। কেন দেখো এটা কিন্তু যথেষ্ট লং। আবার হচ্ছে যারা 4 ফিট 10 বা 11 আছে পড়তে চায় পড়তে পারবে। আর তাছাড়া যদি শোল্ডারটা একটু ভারী হয় তখন আবার পড়লে সমস্যা হবে এটা না। ঠিক বলছো, কারণ যারা একটু হেলদি হয় বা শোল্ডার যদি ভারী হয় সেক্ষেত্রে কিন্তু একটু উপরে উঠে থাকে। আর এটা ফ্রি সাইজ, দেখেন এই সাইড থেকে যে কেউ পড়তে পারবেন। আমি সবসময় একটা আপনাদেরকে পরামর্শ দিই এই টাইপের কেপগুলোর জন্য, সেটা হচ্ছে এখানে নর্মালি কিন্তু আমরা স্ন্যাপ বাটন দিয়ে রাখি, কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনার একটু হেলথটা বেশি মনে হচ্ছে বা একটু এটাকে টাইট মনে হচ্ছে, যদি মনে হতে পারে, যদি ধরেন আপনি সেক্ষেত্রে কিন্তু আপনার চেস্ট ধর 55-56 এর উপরে হয়, সেক্ষেত্রে হয়তো বা একটু টাইটের মতো মনে হতে পারে। তখন আপনারা যেটা করতে পারেন, পুরোটা না লাগিয়ে এখানে পড়তে পারেন। এই যে এই জায়গাটা হিজাবের নিচে দিয়ে এখানে পড়তে পারেন, তাই না? কারণ আমরা তো এখানে সেফটি পিন দেই, তো আপনারা সেটা করতে পারেন। আমার কেপটা খুবই পছন্দ হয়েছে। এটা নিয়ে আসলে তেমন আর কি বলবো, অনেক সুন্দর, কিন্তু স্টকে কম আছে। যেহেতু এই প্রিন্টটা আমরা যখন ম্যানেজ করতে পেরেছিলাম তখন অত বেশি ম্যানেজ করতে পারিনি। প্রিন্টের কালারটা কিন্তু খুব সুন্দর। অনেক সময় লাইভে না কালারটা এক্সাক্ট কালারটা আসে না, বোঝা যাচ্ছে কালার যাচ্ছে এখন সেটাই বোঝা গেলেই ভালো। কালারটা খুবই সুন্দর। এই কালারের উপরে আমরা এই গোল্ডেন কাজটা করেছি। চাইলে কিন্তু আপনারা গোল্ডেন হিজাব কিংবা গোল্ডেন ইনার দিয়েও পরতে পারেন। আমি একটু কন্ট্রাস্ট করার জন্য মেরুন দিয়ে পরেছি এবং এই হিজাবটা দিয়ে পরেছি। ঈদে যখন পরবো তখন আমি কি দিয়ে পরবো আমি জানি না। এটা কিন্তু আপনারা ব্ল্যাক দিয়ে পরতে পারবেন, গ্রিন দিয়ে পরতে পারবেন, মেরুন দিয়ে পরতে পারবেন। হিজাবটা আপনারা আপনাদের খুশি মতো পরতে পারবেন। তো এই কেপটা সম্পর্কে আমি বললাম। এটা আমি আরেকবার একটু হ্যাঙ্গারে ঝুলাবো। এটার সাথে আছে একটা হ্যাঙ্গারে ঝুলানো আপু। হ্যাঁ আছে, হ্যাঁ আছে। তাহলে ওইটি এটার সাথে সাথে যারা হচ্ছে আচ্ছা এইটা এটাও দেখতে পারেন। হ্যাঁ আচ্ছা এই কেপটাও কিন্তু আপনারা একটু দেখতে পারেন। এটাও এই স্টাইলেরই সেম প্যাটার্নে করা এবং সেমই যে এই ধরনের প্রিন্টের উপরে এই ধরনের কাজ করা। এটা আপনারা দেখতে পারেন। এটার প্রাইস কত? 3500। এটার প্রাইস 3500 আর আমারটা 4000। এটা খুবই সুন্দর দুইটা কেপি। এটা কিন্তু শেষের দিকে যতটুকু আমি জানি, কিন্তু এটা তো আমরা আনছি, এটা মনে হয় এখন 4-5 পিস হতে পারে। তো এই দুটাও নিতে পারেন কিন্তু, না যারা একটু প্রিন্টের উপরে কাজ পছন্দ করে তারা কিন্তু দুটাই নিতে পারেন, কারণ দুটো একেবারেই ভিন্ন। এটা নেভি ব্লু টাইপের, মানে একটু সুরমা অ্যাশের উপরে নেভি ব্লু টাইপের কাজ, আর আমারটা হচ্ছে এটার কালার আসলে বলা খুবই মুশকিল আমার কেপের কালারটা অ্যাকচুয়ালি কি, তাই না? মনে হচ্ছে গোল্ডেন বা মেরুন এরকম একটা মিক্স। নাই, মেরুনও না, মানে এটা খুব সুন্দর একটা কালার। আর এই এটা দুধের মধ্যে আলতা দিলে এরকম হয়। আই হোপ আমার জুতাটা ম্যাচ হয়েছে। জুতা ম্যাচ করা কিন্তু টাফ। আচ্ছা তো এই দুটাই নিতে পারেন। এটা এক ধরনের কালার কম্বিনেশন, এটা এক ধরনের কালার কম্বিনেশন। এটা আমার নেয়ার ইচ্ছা ছিল, এখন তো দেখছি মনে হয় এটা আমি একটা ঈদের জন্য নিতে পারি। তবে এটা তো কনফার্ম নিয়েছি আমি। এটার প্রাইস মাত্র 4000। আমি বলবো মাত্রই, কেন কারণ প্রিন্টটা এত সুন্দর, এত দামি একটা প্রিন্ট। এটা কিন্তু নর্মাল প্রিন্ট না, একটু 3D এর মতো প্রিন্ট, তার উপর দিয়ে আবার কাজ করা হয়েছে। তো বুঝতেই পারছেন এটা একটু এক্সপেন্সিভ হওয়ার, আরো এক্সপেন্সিভ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ডিসাইড করেছি যেহেতু করোনা সিচুয়েশন আমরা সবগুলো প্রাইস মোটামুটি অনেক কমই রাখার চেষ্টা করি। তো এই কেপটা নিতে হলে আপনাদের হয় শোরুমে আসতে হবে, না হয় অনলাইনে অর্ডার করতে হবে। অনলাইনে অর্ডার করতে গেলে আমি বলবো যে আজকে করে ফেলাটাই মনে হয় ভালো, কারণ কালকে পর্যন্ত থাকবে কিনা আমি জানি না। আজকে আপনারা হয়তো রিপ্লাই পাবেন না, কারণ আমাদের অফিস বন্ধ, তো আপনারা আজকে হয়তো রিপ্লাই পাবেন না, কিন্তু মেসেজ পাঠিয়ে রাখতে পারেন। কারণ আমরা যখন অর্ডার কনফার্ম করি তখন কিন্তু টাইমটা দেখি, যার মেসেজ আগে আসে বা যে আগে কনফার্ম করে আমরা কিন্তু তাকে আগে কনফার্ম করি।
আপনি কিন্তু শুধু যদি মেসেজে লিখেন যে এটা আছে কিনা বা এটা প্রাইস কত, তাহলে কিন্তু এমনও হতে পারে যে রিপ্লাই আপনি অনেক দেরিতে পাচ্ছেন। কারণ আমাদের যখন অনেক বেশি মেসেজ আসে, আমরা কি করি, যারা আমাদেরকে কনফার্ম করে তাদের মেসেজগুলো আগে দেখি, এতে করে আমাদের জন্য সুবিধা হয়। তো ধরেন আপনি যদি কনফার্ম লিখেন তাহলে আপনার জন্য আমরা এই কেপটা রেখে দেবো। আর এই কেপের জন্য যেহেতু মাপের কোনো ঝামেলা নাই, তো আমার মনে হয় যে আপনার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলাটাই মানে ওয়াইজ হবে। তো আজকে রিপ্লাই না পেলেও আপনি নিতে চাইলে আমাদেরকে বলে দিন, মেসেজে বলে দিন যে আমি এটা কনফার্ম নিচ্ছি, সেক্ষেত্রে আমরা আপনার জন্য রেখে দেবো। আর মানে ওই যে আর কি, নিতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলুন। আর লাখ ভালো থাকলে হয়তো বা কালকে পর্যন্ত থাকলে থাকতেও পারে। আমি শোরুমে কয়েকটা দিয়েছি, শোরুম থেকেও আপনারা এসে নিতে পারেন। এই কেপটা আসলে স্টক কম ছিল এবং ভালোই হয়েছে। আমি যেহেতু ঈদে এই ড্রেসটা নিচ্ছি, কম টাকায় ভালো ইউনিক টাকা যাবে আর কি। তো আপনারা শোরুম থেকে এসেও নিতে পারবেন। শোরুমেও আমি বলবো যে আজকালকের মধ্যেই হয়তো শেষ হয়ে যেতে পারে, কারণ আমার আসলে 5.5 বছর আইডিয়া হয়ে গেছে যে কোন জিনিসটা থাকবে আর কোন জিনিসটা থাকবে না। তো এই জন্য আমি আমার জন্য নিয়ে ফেলেছি, আগে জুতা ম্যাচিং করে ফেলেছি। আমি খুবই হ্যাপি যে এবার ঈদে আমার ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই তো আর কি, সবাইকে আমি শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আর আপনাদের আরো কিছু কমেন্ট থাকলে বলতে পারেন, আমি লাস্টে কয়েকটা কমেন্ট করে দেবো ইনশাআল্লাহ। তার মধ্যে আমি শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো, আমাদের কিন্তু এখন একটাই শোরুম, বাকি শোরুম সবগুলো ক্লোজড। কারণ হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশন, আমি আসলে এতগুলো শোরুম চালাতে পারবো না, এবং সবগুলো চালাতে গেলে আমি দামটা আমি হাতের নাগালে রাখতে পারবো না। সেই জন্য আমি একটা শোরুমে রেখেছি, এবং অনলাইনটাকে আমি জোরদার করছি যেন আপনারা বাসায় বসে ডেলিভারিটা খুব সহজে পেয়ে যান, সেটা ট্রাই করছি। তো শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। শোরুমের অ্যাড্রেসটা খুবই সহজ এবং খুবই প্রাইম একটা লোকেশনে, যাতে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন। এটা পান্থপথ বসুন্ধরা সিটির যে রোডটা আছে, স্কয়ার হসপিটাল তো অনেকেই চেনেন। পান্থপথ স্কয়ার হসপিটালের ঠিক অপোজিটেই, রাস্তার উপরেই, তো চিন্তা কষ্ট হয় না। রাস্তার উপরেই সুন্দরম প্লাজা একটা বিল্ডিং আছে, সেখানে 2 তলায় বড় করে একটা বিলবোর্ড আছে, আবায়ন গাউন লেখা। নর্মালি সমস্যা হয় না চিনতে, আসবেন আশা করি ইনশাল্লাহ। আমাদের এই শোরুমটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, কোনো বন্ধ নাই। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে। তো আপনারা আপনাদের সুবিধা মতো আসবেন। তবে আমি বলবো যে এই কেপটা স্পেশালি যদি এই কেপটা নিতে চান, তাহলে মনে হয় আজকে কালকের মধ্যে আসলেই ভালো। আর যদি আসতে না পারেন, সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন। তবে একটু ধৈর্য রাখবেন, যেহেতু মানে 1000, 1500, 2000 এরকম মেসেজ চলে আসে। তো সবার মেসেজটা দেখেন, সবাই যদি ইনস্ট্যান্ট মেসেজ রিপ্লাই চান, তাহলে আমাদেরকে না 1000 টিম মেম্বার রাখতে হবে। আসলে সেটা সম্ভব না। তো আমাদের টিম মেম্বাররা খুবই চেষ্টা করে, তারা একদম পুরো টাইমটা আপনাদের রিপ্লাই করার। তো মাঝে মাঝে সময় লেগে যায় আর কি, একটু অপেক্ষা করবেন, অবশ্যই রিপ্লাইটা পাবেন ইনশাল্লাহ। আর কিছুদিন আগে আমাদের যে 2-1 দিন আগে মানে ব্লুজ পিন বা আরো কিছু উপরে সেল দেওয়া হয়েছিল, সেগুলো অনেক মেসেজ এসেছে পেজে। তো ওগুলির মনে হয় স্টক আউট হয়ে গেছে সম্ভবত। এই জন্য যারা মেসেজ দিয়েছেন কিন্তু এখনো রিপ্লাই পাননি, যদি এমন হয় যে ব্লুজ পিন বা এই জাতীয় কোনো কিছু আপনারা মেসেজ দিয়েছেন, রিপ্লাই পাননি, ধরে নিয়েন যে হয়তো স্টক শেষ হয়েছে, এই জন্য আপনাদের রিপ্লাই করা হচ্ছে। আচ্ছা, এই আর কি। তো সবাই ভালো থাকবেন। আমি দেখি আর কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে আমি আজকে লাইভটা শেষ করবো ইনশাল্লাহ। তবে আমার সত্যি খুবই ভালো লেগেছে। আমার মনটা একটু খারাপ ছিল কয়েকদিন। মানুষ তো না, আমরা যত স্ট্রংই হই, যত পাওয়ারফুলি হই, যতই যাই হই না কেন, আমরা তো মানুষ, অনেক সময় আমাদের মন খারাপ হয়ে যায়। তো ভাবলাম যে কাজ থেকে একটু দূরে থাকবো, পরে দেখলাম যে না, আমি আসলে কাজে থাকলেই ভালো থাকি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শায়লা শান্তু বলেছেন, আপু প্লিজ 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 আমার মেসেজ সেন্ড করতে বলো। আমি গত পরশুদিন মেসেজ করেছি, প্রোডাক্টটা কনফার্ম করেছি। আপু আপনি যেহেতু কনফার্ম করেছেন, আপনি পাবেন ইনশাল্লাহ। যদি স্টকে থাকে অবশ্যই পাবেন ইনশাল্লাহ। একটু আজকের দিনটা ধৈর্য ধরুন। আমাদের ফ্রাইডেতে আসলে অফিস বন্ধ থাকে, তো রিপ্লাই করা হয় না। অবশ্যই কালকে রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপুর হচ্ছে অর্ডারটা মেবি আমি একটু জানি, ওনার অর্ডারটা কনফার্ম আছে, ড্রেস সবগুলো প্রোডাক্টও আছে, পেয়ে যাবে। যেহেতু হচ্ছে 2 দিন অফ ছিল, এর জন্য দেয়নি হয়তো বা। আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা, খিমার দেখতে চেয়েছেন অনেকে। খিমারগুলো আমি আজকে লাইভে অন্য কিছু দেখাতে চাচ্ছি না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কালকে আবারও লাইভে এসে, বা আপনাদেরকে যদি শোরুম থেকে আর কোনো এক্সিস্টিং কালেকশন দেখানো যায়। আজকে শুধু আমি আমার ঈদ ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ঈদ ড্রেস দেখাতাম না, কিন্তু বড় হয়ে কিন্তু আমার ঈদ ড্রেস দেখাতে মজা লাগে, যে দেখো এটা আমার ঈদের ড্রেস। বৃষ্টি মাহিয়া বলেছে
মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে তোমায় আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমাকে তো আর দেখা যাচ্ছে না, নিকাব পরে আছি, সব ঢেকে ঢুকে কিন্তু সুন্দর লাগছে, তার মানে কি জানেন কেপটা সুন্দর, আসলেই কেপটা অনেক সুন্দর, এন্ড আই থিংক এটা যে পরবে তাকেই অনেক সুন্দর লাগবে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য, এবং যে তিনজন আপুর নাম আমি মেনশন করেছি, জেসিপুর কথা বলেছি, জেসিপুর দা বারবার স্টেশন আপু একটা ছেলেদের স্যালুন খুলেছে গুলশানে, খুবই সুন্দর ডেকোরেশন। আই হোপ আপনাদের ফ্যামিলির মেল মেম্বারদেরকে আপনারা সেখানে যেতে বলবেন। আমি বলেছি ফারজানা কান্তা আপুর কথা, কান্তা আপুর পেজ, কান্তাস কুকিং পেজটাতে যে খাবারগুলি পাওয়া যায় সব আপুর নিজে রান্না করে এবং অসাধারণ মজার এবং খুবই ফ্রেশ, সব থেকে বড় কথা হেলদি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপুকে অনেক সাপোর্ট করবেন। আর বলেছি ফারজানা সাফায়েত, দুইজন ফারজানা আপুর কথা বলেছি। ফারজানা সাফায়েত, সেই আপুর পেজের নাম হচ্ছে গার্ল ক্লাউড, আপনারা লাইভের কমেন্টে লিঙ্কগুলো পাবেন। তো গার্ল ক্লাউড সেই পেজটাতেও যাবেন, আপুকে সাপোর্ট করবেন, কারণ এই আপু খুবই ভালো কাজ করছে, একদমই পাকিস্তানের যে অরিজিনালগুলো আমি নিজে নিয়েছি, আমি টাকা দিয়ে কিনেছি, তো আমি দেখেছি যে না সুন্দর। তো আপুর কাছ থেকে আপনারা কিনবেন, এতে করে হয় কি যে আমরা যারা মেয়েরা কাজ করে, আমাদের তো সবারই দেখা যায় অনেক পার্সোনাল লাইফে অনেক কিছু থাকে, তারপরে কাজ করি, তো যখন অনেক সাপোর্ট পাই তখন আসলে উৎসাহ পাই। যেমন আমিও কিন্তু এই 5.5 বছর আমার এই বিজনেস লাইফে আপনাদের প্রচুর পরিমাণ সাপোর্ট এবং রেসপন্সের কারণেই কিন্তু এতটা সাহস আমি পেয়েছি বা এতটা উৎসাহ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো এরকম আপুদেরকেও আপনারা অনেক সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমরা একজন একজনের শক্তি হয়ে যাব, সবাই মিলে ভালো থাকবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, এন্ড সবাই খুব 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 ভালো থাকবেন। আমি কয়েকদিন একটু আউট অফ রিচ ছিলাম, তো অনেকেই আমাকে নক করেছেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, অনেকেই নক করেছেন, সবাইকে আমি রিপ্লাই করতে পারিনি। তো যাদেরকে রিপ্লাই করতে পারিনি তাদেরকে বলছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, টেনশন করবেন না, অনেক ভালো আছি, এখন তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। সামনে ঈদ আসছে, আমরা এবার কোরবানিতে যেটা হয় যে গরু কোরবানি করি, এবার একটু গরু কোরবানিটা খুবই সাবধানতার সাথে যেন আমরা সবাই করি, এবং স্যাক্রিফাইসিং এর ঈদ যেহেতু নিজেরা এনজয় করার পাশাপাশি যদি কারোর জন্য একটু উপকারে আসতে পারি তাহলে সেটাও যেন চেষ্টা করি। কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমি দুনিয়াতে এসেছি, যদি আমার দ্বারা অন্য কারো উপকার না হয় তাহলে আমার এই যে দুনিয়াতে যে আমি অক্সিজেন নিচ্ছি, খাবার খাচ্ছি, এটা পুরো নষ্ট। আমার কাছে মনে হয় যে আমি যতদিন বেঁচে থাকবো, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, যেন আমি অবশ্যই কারো না কারো উপকারে আসি, কোনো না কোনো ভাবে কারো না কারো উপকারে আসি, তাহলে মনে হয় বেঁচে থাকাটা সার্থক হবে ইনশাল্লাহ। সেদিন একটা আমি পড়ছিলাম গুগলে যে মেয়েদের, বাংলাদেশি মেয়েদের গড় আয়ু কত, তো সেখানে দেখছিলাম যে বাংলাদেশি মেয়েদের গড় আয়ু 74 ইয়ার্স। তো আমার এই জুনে 30 হয়েছে, তো আমি চিন্তা করলাম যে আমার তো এখন 30 বছর, আমি কি আরো 40 বছর বাঁচবো যদি গড় আয়ু অনুযায়ী বাঁচি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, যে এতদিন বাঁচবো, কি করবো এতদিন। তখন মনে হলো যে না, করার আছে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমি কিন্তু এই 40 বছরে যদি আমি প্রতি বছরে একটা মানুষের উপকারে আসি, তাহলে কিন্তু জীবনে আমি 40-50টা মানুষের উপকারে আসতে পারবো। তো এভাবে ভাবলাম যখন, তখন কিন্তু আমার খুব ভালো লাগে। তো এরকমই আমরা যখন কার উপকারে আসবো দেখবেন যে খুবই ভালো লাগে। আমি গত প্যান্ডেমিকের সময় আবাইন গ্রাউন্ড থেকে কিছু কাজ করেছিলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। নর্মালি আমি করি না, তো টানটা তো আসলে গোপনেই করতে হয়, তো আপনারা গোপনে করেন কিংবা প্রকাশ্যে, কিন্তু চেষ্টা করেন কারো না কারো যদি আপনারা হেল্পে আসতে পারেন। অনেকেই আছে সারা বছর ধরে মাংস খেতে পারে না, তো এরকম মানুষদেরকে যদি আপনারা খাওয়াতে পারেন বা চেষ্টা করতে পারেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, নিজেরা নিজেদের জায়গা থেকে ভালো থাকবেন, আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।